গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে আর ভিডিও শুরু করতে পারিনি, তাই মর্নিং বলতে পারলাম না। এখন দেখতে পাচ্ছ রান্নাবান্না আমার কমপ্লিট। এখানে চিকেনের গিলে মেটে কষা রেডি, আর পুঁই শাক মাছের মাথা দিয়ে রেডি, তার সঙ্গে মাছের ঝোল। কারণ আজকে হচ্ছে মা আমার বাড়িতে এসছে, বোন আসবে, বাবাও আসবে। তো আজকে আমার বাড়িটা পুরো ভরা ভরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর এইখানে আমার মা টিকটক করছে, দেখতেই পাচ্ছ আমার মাকে। আমার মা কিন্তু রান্নাঘরের এখানে দাঁড়িয়ে ডাইনিংয়ের সামনে টিকটক করছে। আমার মা হচ্ছে টিকটক কুইন, মার টিকটক করতে ভীষণ ভালোবাসে। আর মা এদিকে টিকটক করছে আর আমি কিন্তু মার ভিডিও তুলছি। মা কিন্তু জানেই না যে আমি ভিডিও করে নিয়েছি, মা হয়তো ব্লগে দেখলে বুঝতে পেরে যাবে। তো চলো এখন আমরা যাচ্ছি কোথায়, না আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো। লোকনাথ বাবাকে পুজো দেবো, পুজো দেওয়ার পর তারপর আমরা ওই বাগুইয়াটি যাবো, কিছু কেনাকাটি আছে সেগুলো কমপ্লিট করে দেন তারপরে আসবো। লোকনাথ গেটে বন্ধ করো তোমার, আমাদের উঠে একদিন আনবো। আমাদের গোপালগুলোকে আনা হলো না। গোপালের চোখটা এত উঁচু লাগছে কেন? চোখের মনিটা গাড়ির পুজো দিয়েছিল, সিঁদুর ছিটিয়েছে, সিঁদুরটা না চোখে লেগে গেছে। সুন্দর লাগছে। সোনা গোপাল, আমাদের সব গোপাল আছে, আমাদের 3টে বাড়িতে আছে। লোকা মন্দিরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলো, গোপাল দর্শন হলো। গোপাল দর্শন হয়ে গেল আমাদের। গোপাল হ্যাঁ, হ্যাঁ, এবার এখান থেকে আমরা যাবো বাগুইআটি। গোপাল এবার আমরা যাবো এখন বাগুইআটি। বাগুইআটিতে গিয়ে অনেক কিছু কাজ আছে। এবার রাধাকৃষ্ণকে দিয়েছিলাম, ওটা মানে ওটাকে সাজানোর কথা আছে, ওটা সাজাবো। দারুণ লাগবে। মন্দিরে দেখি এলাও ভালো লাগছে না? চোখগুলো তুলে দিয়েছিল তো, নিয়ে আসে সামনে। কাঁচা কি মেয়ের একটু বেশি সাজাচ্ছে, ওর একটু কম সাজাইছে। এটা হচ্ছে ওড়না রাধারানী, এটা হচ্ছে মানে ঠিক আছে। আরে ঠাকুরকে চান করানোর জন্য একটা যে হলুদ রঙ হয় না, চন্দন গুঁড়ো। চান করানো হয় একটা একটা ওই পাউডার, তোকে তো লিখে পারি। মায়ের গোপালকে পছন্দ হয়েছে। ভাল লাগছে। ভিডিও করলে এই শপিংয়ে ডিস্টার্ব করবে না, শপিং করছি কিন্তু। এটাই তো গোল, এটা ভালো। কত করে এগুলো? 15 টাকা হয়েছে। ওরা কত বলছে? আচ্ছা কৃষ্ণ এটা নিচ্ছি, দেখ পাপন কৃষ্ণের পদ্ম ফুল। আচ্ছা কালার কিন্তু এই কালার। নেক্সট ডে এটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার নতুন করে বললাম। তো চলো বন্ধুরা, একদম এখন বাজে হচ্ছে 5:30, ভোর ভোর হয়ে গেছে বেশ। ওদিক থেকে সূর্যি মামা উকি মারছে, আর আমি হাতে চূড়া আর সঙ্গে সাদা একটা নতুন ড্রেস পরে নিয়েছি, চুড়িদার আর কি, খুব সুন্দর, যেটা আমার কর্তামশাই আমাকে দিয়েছে, খুবই সুন্দর। আর বড় মা কাছে পুজো দিতে যাবো বলে স্পেশালি এই জামাটা আমি কিনেছি, মানে আমার কর্তামশাই আমাকে দিয়েছে। আর এরই সাথে কন্টেস্ট করে তোমাদের দাদাভাই পরেছে সাদা রঙের একটা জামা, যেটা আমি ওকে গিফট করেছিলাম। তো চলো, এদিকে আমার মা ভিডিও করছে। তো আজকে দিনটা খুবই শুভ। আজ হচ্ছে 11ই নভেম্বর, আমরা আমাদের অ্যানিভার্সারি আজকে। তো এই দিনটাকে খুব স্পেশালভাবে, মানে এই মুহূর্তটাকে তুলে ধরার জন্য ভাবলাম আজকের দিনটা বড় মায়ের কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো বড় মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে এসে আজকের দিনটা সত্যি অনেক 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 ভালো কাটিয়েছি, আর অনেক ভালোভাবে আজকের দিনটা গেছে। আর বড় মাকে খুব সুন্দর করে পুজো দিয়েছি, সে সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবে তোমাদের।
তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার মা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে যে আমাদের দুজনের কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস আমরা পরেছি, কর্তার গিন্নি। তো আমাদের অ্যানিভার্সারিটা খুব 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 স্পেশাল আজকের ডেটটা। আজকের ডেটে আমরা 4 বছর আগে আর কি, মানে আজ থেকে 4 বছর আগে আমরা দুজনে এই ডেটেতে বিয়ে করেছি। আজকের এই দিনটা আমাদের জন্য খুব খুব স্পেশাল মুহূর্ত। তো চলো আমি, মা আর তোমার দাদাভাই সবাই মিলে গিয়ে আজকে একটু পুজো দিয়ে আসি বড় মাকে। তো তোমাদের সঙ্গে নিয়ে যাও, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। রাখছি বাবলকটা থেকে যাতে সুস্থভাবে যাই, সুস্থভাবে আসি। হাওয়া লেগে যাবে। হ্যাঁ তুই তো জানলার ধারে বসেছিস। আর বসলে উল্টো মাথা ঘুরবে। এদিক থেকে হাওয়া, ওদিক থেকে হাওয়া, এই দুদিক থেকে হাওয়া। দাঁড়াও, যখন লোক আসবে জানলে দাঁড়িয়ে। ভালো লাগে না? হ্যাঁ ভোরবেলা ট্রেনটা ভালো লাগে। আরো ভোরের ট্রেনে উঠতে আরো মজা লাগে। হাওড়া দেখতে বেশি মজা লাগে। তোর তো চুনি লালের মতো উঠছে চুলগুলো, চুনি লাল দিত ঘুরবার। কোথায় যাবে? এক নম্বর প্ল্যাটফর্মে যাবো। এই প্ল্যাটফর্মে ছিল। মুখটা কি সুন্দর, মিষ্টি একেবারে মায়ের মুখটা, চোখ দুটো কি সুন্দর, দারুণ জগত্রীর মায়ের। পুরো বড় মায়ের চোখের মতন একটা, দেখ চোখটা বানো না মা, চোখটা বড় মায়ের মতন একটা লাগছে। চোখটা দেখ পুরো বহু বড় মায়ের মতন দেখতে লাগছে। এখানে সব ঠাকুরগুলো এরকমই হয়। হ্যাঁ সিংহ রেগে ঠেকে ফায়ার। এখান থেকে এই হচ্ছে লাইন নৈহাটি বড় মায়ের যাওয়ার। এখানে সবাই মানত পূরণ করার জন্য যে যা খুশি বাদে। আর এই হচ্ছে আমরা এখান থেকে নিচ্ছি 71 নম্বর। নিলাম না দেখি। হ্যাঁ এবার শান্তি, এবার শান্তি। হ্যাঁ এত লাইন, আমরা কোন মাথায়? আমরা এত সকাল সকাল এসেও দেয় দেখিস। হ্যাঁ এত এতে এসে হ্যাঁ গঙ্গার ঘাটের কাছে পৌঁছে যাবো আমরা। তো আমরা তাই তো মনে হচ্ছে। গঙ্গাটা দেখে যাবে। হ্যাঁ এই যে এখানে এই মাছ ছিল, দেখেছিস? হ্যাঁ এই আমি এসে বড় বড় করে এখানে দিয়ে শান্তিময়ী মা, আমরা ফার্স্ট এইখান থেকে এসেছিলাম। এই যে হ্যাঁ হয়ে গেছে, ওই আসছে। এই তো এখানে 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 দেখিস এই তো বাহ। এই বড় মারের জয় বড় মা। তখন করো। দিদি ভাই একটু সিঁদুর দিয়ে দিন। জামাইকে একটু করে দিন। একটা সিঁদুরের লাল লম্বা টেনে দেবেন এখান থেকে ওপরে। হ্যাঁ লম্বাটা সিঁদুর। বড় মা যেটা দিচ্ছিলাম দেবে। বড় মা দিন। চন্দনটা শুভ জিনিস। হ্যাঁ ওটাই দিন, ওটাই দিন। দেখেন দেখ ঘর। ভালো। হ্যাঁ হ্যাঁ ও মনে হয় দূর। তো বন্ধুরা এত সকালবেলায় গিয়েও কিন্তু প্রায় অনেকটাই লাইনের পেছনে পড়তে হয়েছে। প্রায় 9 করেছে, কত লাইনের মানে দূর থেকে লাইন দিয়েছি কোনো আইডিয়া নেই। তাও আজকে সবাই বলছে এখানে দেখো ডন্ডি কাটছে। তো এখানে বলছে যে আজকে নাকি ভিড়টা অনেকটাই কম আছে। শনিবার আর রবিবারটা নাকি প্রচুর, মানে 5000 6000 লাইনের পিছনে নাকি লোকে লাইন দিয়ে পুজো দিয়েছে। তো সেই তুলনায় আমাদের লাইন তো সত্যি ছোটো, অনেকটাই ছোট। তো চলো এখন পুজোটা আমরা দিয়ে নিই। লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে ওই 5-10 মিনিট পর পর কিন্তু বেশ লাইনটা এগোচ্ছে। আর আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি, এখন আমরা মন্দিরের কাছে ঢুকছি। জয় বড় মা।
আমার জল ছেটাও মা গায়ে আমাদের আসো নাকি তোমাকে বরণ করতে হবে? থাক চলে গেছে, মা দিয়ে দেবে। টাকাতে পারছি না, সানগ্লাসটা নিয়ে আসিনি না। খুব ভালো পুজো দিয়েছি আমরা। দাঁড়া লাইটটা জ্বালাই। এই কচুরি খাও খাও খাও। কেমন মা? ঠিক আছে, কেন লাগলে আবার নেবে। কি নিলে বড় মা? কোন ছবিটা দেখি? ভেতরে যেটা পুজো দিলাম। বাড়ি গিয়ে তোমার যখন ফ্রেমটা খারাপ তুমি চেঞ্জ করে ভালো ফ্রেম দিয়ে দেবে। আমার এইটাকে দেখেছি কিন্তু আমার দিয়ালে ধরবে তো, সেটাই আমি ভাবছি। হ্যাঁ ধরবে না, আরামসে ধরবে। আমার দিয়াল ধর এরকম ও সেই লাগবে। সাবওয়ে থেকে এসে নেবে, নৈহাটি থেকে এসে দেখো এই জুতোটা আমার কিনে সাইজই আছে নাকি? হ্যাঁ, এটাকে প্যাকেজ করবো, এটা কিনে নেবো। এটা ঘোরা হয়ে গেছে, ওই জন্য প্যাকেজিং এটা নতুন। এটা বিক্রি হবে। পিঠেটা পছন্দ হবে না? হ্যাঁ হবে, দেখ আছে পছন্দ। ভালো আছে। তুমি ওকে চেঞ্জ করলে নাকি? হ্যাঁ জুতো পরে দিচ্ছি। বাহ, আমাদের পুজো কমপ্লিট। আমরা বাড়ি, এখান থেকে অটো ধরবো, অটো ধরে বাবাহাটি বাগড়ে থেকে দেখি, নাহলে দেখি এখান থেকে উবে যদি করতে খুব ভালো হবে। চলো। মেরো না তুমি একটা আইডিয়া করে বলো। কেজি আড়াই, দাম কত হচ্ছে? আড়াই 300 টাকা মতো। 120 করে হলে 300 হচ্ছে। হ্যাঁ 300 দেবে। 120 করে। 120 করে আড়াই কেজি আছে। না খাওনি বাবা, এই মাছ সেরা মাছ, ওই জন্য নিলাম। দাঁড়াও, সুন্দর করে পিস করে দেবে। হ্যাঁ, ও ডিম হয়েছে, দেখাও 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 মাছটা, দেখাও ডিমটা একটু দেখাও আগে। বাবা সেরা। কাইন মাগুর যদি ভাবা করে খাও না, ওই যে বন্ধুরা ভাবা খাই যে, ওরা খুব খায় কাইন মাগুর। পিস বেশি ছোট পিস করবে না। হ্যাঁ এসছি, বাড়ি এসে দেখো রাধাকৃষ্ণের এটা এখনো শুকোচ্ছে, এখনো একটু টান মানে আছে, চ্যাটচ্যাট করছে। বাড়িতে এসে চান টান করে আগে আমি দেখলাম, আর সব ঠাকুরের জন্য এগলেস কেক এনেছি। এই কেকে কিন্তু কখনোই বলে দিচ্ছে আগে থেকে নিরামিষ, একদম দোকানের কেক, মানে দোকানে শুধু নিরামিষ কেকই বিক্রি হয়, কোনো রকম এগ ইউজ হয় না, তার জন্য নিরামিষ কেক। এই যে ঠাকুরকে, এই যে তিনটে, এই যে আমার ছোট গপু, বড় গপু, আলেকটা বড় গপু, এই যে খেতে দিয়েছি। আর ফুল পাইনি, বেলা হয়ে গেছে বলে দেখি বিকেলবেলা ফুল এনে, আজকে একটু শুভ দিন ভালো দিন বলে কথা, বড় মায়ের কাছে পুজো দিয়ে এলাম, আর একটু ফুল পেলাম না, এসে মনটা খারাপ হয়ে গেলো। যদি বেলা 1টা বেজে গেছে, এখন মা রান্নার দিকে গেছে, মা একটু কেটে বুটে দেবে, আমি একটু রান্নাবান্নাগুলো করবো। আর যদি এই বেলা আলু সেদ্ধ ভাতই করবো, বেশি কিছু করবো না। সকাল থেকে যে উপোস করেছিলাম, এখনো পর্যন্ত উপোস ছিলাম। আমি এসে ঘর বিছানা ঝাড়লাম, ঘর মুছলাম, ঘরটা আমার কর্তা মশাই মানে তোমাদের দাদাভাই ঘরটা মুছে দিল, আর আমি সুন্দর করে বিছনাটা ঝাড়লাম, জামা কাপড়গুলো মেললাম, চান করলাম, নতুন কাঁচা নতুন নাইটি মা এনেছে, মা যে বিজনেস করে তার থেকে এনে দিয়েছে, তো সেই নাইটি এনেছি। তারপর এখানে বসে ঠাকুরের একটু প্রার্থনা করলাম, ঠাকুর পুজো দিলাম, কেক দিলাম, আর লাড্ডু মোয়া যেগুলো এনেছি ওগুলো বিকেলবেলা দেবো, এখন আর ধরলো না ঠাকুরের প্লেটগুলোতে ছোটো ছোটো, ওই জন্য। তো আর ভোরবেলাতে যখন আমরা বেরিয়েছি 4টের সময়, সেই 4টের সময় মা উঠে সব ঠাকুরকে চান করিয়ে খেতে দিয়ে চলে গেছিলো, আবার এখন আমি দিলাম, আমার সন্ধ্যাবেলা এসে আমি দেবো। তো চলো এখন আমি রান্নাঘরের দিকে আবার যাবো, রান্নাবান্না। আর মাটনটা 1 কেজি এনেছিলাম মাটন, তো মনে হচ্ছে মাটন একটু কম হতে পারে, তো মাটনটা একটু বেশি আনতে দিলাম, আরও 500 মাটন আনতে দিলাম তোমার দাদাভাইকে দিয়ে। আর তোমরা দেখতে পেলে কাইন মাগুর এনেছি, তো কাইন মাগুর রান্না টান্না হবে। তো আজকে হবে কি কালকে হবে আমি জানি না, শরীরটাও ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে, কারণ সারাক্ষণ উপোস করেছিলাম, তো এখন একটু প্রসাদ খেলাম আর জল খেলাম। তা চলো পরে তোমার সাথে কথা হচ্ছে।